চাপাগাছি ওই চাপাগাছিতে আমাকে দাওয়াত দিয়েছে। গ্রামে সালিশি সভা বসে গেল। ভালো করে বুঝবেন, গ্রামে সুদ ঢুকে গেছে, বন্ধন ব্যাংক ঢুকেছে, হারাম ঢুকেছে, মেয়েরা বেপর্দায় ঘুরে বেড়াচ্ছে, পরকিয়া চলছে, জেনা চলছে, বাপ মাকে খেতে দেয় না, বেনামাজি আছে, বেরুজদার আছে, একবারও সালিশি সভা বসলো না। আর আমাকে দাওয়াত দিয়েছে, সালিশি সভা বসে গেল। জলসা, এলাকার কয়েকজন হত্যাকর্তা, দাড়ি চাচাওয়ালা, প্যান্ট শার্ট পরাওয়ালা দাঁড়িয়ে মতে, নামাজ পড়ে না। ভালো করে বুঝবেন, নামাজ পড়ে না, দাদাগিরি দিয়ে বলছে অন্য অন্য হুজুরদের নিয়ে এই সাপেরি হুজুরকে ক্যান্সেল কর, না হলে আমাদের পাড়ায় জলসা করতে দেবো না, লাইট লাগাতে দেবো না, মাইক লাগাতে দেবো না। আমি তো ভাই জানি না, গ্রামে গেছি দেখি দুটো চোং লাগানো আছে। কি হলো, এত বড় জলসা, দুটো চোং, গুটি কত টিপ লাইট লাগানো আছে। কি হলো রে ভাই, বিরাট জলসা, এইটুকু লাইট, বাকি জায়গায় লাইট নেই, রাস্তা লাইট নেই কেন? তখন কমিটি ভাইরা দুঃখে বলছে, ভাইজান এই ব্যাপার, আমাদেরকে এক ঘরে করে দিয়েছে, তোরা ওই করিস, তোরা ওই করিস। কারণ ভাই এখন তো বর্তমান দিনে মসজিদ, আগে কয়েক মাস আগে বা এক বছর আগে ছিল কি, তৃণমূলের জলসা আলাদা, সিপিএম এর জলসা কত, কংগ্রেসের জলসা, আইএসএফ এর জলসা, ঠিক না বেটি? কত বড় কপাল ফাটাইরা, এরা কত বড় কপাল ফাটা। বলছে এই জলসাটা আইএসএফ এর, এই জলসাটা তৃণমূলের, এই জলসাটা সিপিএম এর, এই জলসাটা কংগ্রেসের। আর যদিও বা এলাকা সকলে মিলে ঝুলে হয়, এই কোন হুজুর আছে রা, ও ওই হুজুর, কোন হুজুর আছে অমুক হুজুর। তখন তৃণমূলের ছেলেরা ভাবছে আমাদের হুজুর উঠলে আমরা যাব, বুঝলি? তৃণমূলের হুজুর ওয়াজ করে নেমে যাচ্ছে, সিপিএম এর হুজুর উঠছে, সিপিএম এর লোকেরা এসছে। আর যখন সিপিএম এর হুজুর নেমে যাচ্ছে, আইএসএফ এর হুজুর উঠছে, তখন আইএসএফ এর ছেলেরা আসছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক গো? আজকের দিনে, বর্তমান দিনে আবার শুরু হয়ে গেছে জলসা বাদ দিয়ে এখন মসজিদ গুলো ভাগ ভাগ হয়ে যাচ্ছে। এটা তৃণমূলের ইমাম, সিপিএম এর ইমাম, কংগ্রেসের ইমাম, এটা বিজেপির ইমাম, এটা আইএসএফ এর ইমাম। কপাল ফাটা মুসলমান, এদেরকে মুড়ো ঝাঁটা মারা দরকার, ঠিক না বেটে? খারাপ মনে নেবেন না ভাই, খারাপ মনে নেবেন না। এরা কত বড় নির্লজ্জ। আজকে ইসলামের আইন কানুন বিধান গুলোকে নিয়ে আজকে একদম ডালে চালে, আপনার কি বলে, বেগুনে পটলে উচ্ছে তো সব ঘেটে ফেলেছে, খিচড়ি করে ফেলেছে। কি গো, ঠিক না? ভাই সাহেব ভালো করে বুঝবেন। ওই সময় যাওয়ার পরে বলছে, ভাইজান এই ব্যাপার এই হয়েছে, সালিশি সভা বসে গেল। লাস্টে ওই কমিটি ভাইদের বাড়ির সামনে একটু ফাঁকা জায়গা ছিল, ওরাই ওখানে জলসাটা করেছে। হাই রে মুসলমান, হাই রে মুসলমান, খারাপ মনে নেবেন না ভাই। আজকে যে সকল মুসলমান এই রকম মনোভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমি দাদা পীরের আওলাদ হয়ে আমি সতর্ক করছি, সতর্ক করছি, সাবধান হয়ে যান, না হলে আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে পারবেন না, আল্লাহ পাকের লানাত থেকে বাঁচতে পারবেন না। বুঝতে পেরেছেন? সাবধান হয়ে যান। হক কথা বলবো ভাই, দাওয়াত দেন চাই নাই দেন, আমার কোনো যায় আসে না। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাকেও ভালোবাসে, আপনাদেরকেও ভালোবেসেছেন, ঠিক না বেটি? আপনাদের ভালোবাসেন না আল্লাহ? আমাকেও ভালোবাসে, আপনাদেরকেও ভালোবাসেন। আজকে ভালোবেসেছেন বলেই 18,000 মাখলুকাতের কুকুর, বিড়াল, গরু, ছাগল করে পাঠায়নি। আল্লাহ 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে ভালোবেসে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছেন। সে আল্লাহ পাকের ভালোবাসার দামটা দিবার চেষ্টা করুন। ওই পশুর মতো আচার আচরণ বন্ধ করুন। বুঝতে পেরেছেন? কারা মনে নেবেন না। আর তবে আর একটা কথা ভাই আমি গর্ব করে বলি, আল্লাহ পাক তো আপনাকে ভালোবেসেছেন, আমাকেও ভালোবেসেছেন, ঠিক না বেটি? তবে আল্লাহ আপনাদের তুলনায় আমাকে একটু বেশি ভালোবেসেছেন। কি বললাম?
আল্লাহ পাক আপনাদের তুলনায় আমাকে একটু বেশি ভালোবেসেছেন। কেন বলেন তো? বলতে পারেন কেন? আমাকে আল্লাহ পাক কোন মদখোর, তারিখোর, সুদখোর, হারামখোর, গাঁজাখোর, বেনামাজি, বেরোজগারের বাড়িতে পাঠায়নি। আল্লাহ আপনাদের থেকে আমাকে একটু ভালোবেসেছেন বলে এই জামানার মুজাদ্দিদের ঘরে পাঠিয়েছেন। কোন সন্দেহ আছে ভাই? ভালো করে বুঝবেন। তা ভাই, আমি কাউকে পরোয়া করি না একমাত্র আল্লাহকে ছাড়া। আমি কাউকে ভয় করি না একমাত্র আল্লাহকে ছাড়া। বুঝতে পেরেছেন? আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে পরোয়া করি, দুনিয়ার কোন মানুষকে পরোয়া করি না, ভয় করি না। আপনারা আমার দুশমন হয়ে যান, সারা বিশ্বের মানুষ আমার দুশমন হয়ে যাবে, কোনো আপত্তি নাই। হক কথা বলার কারণে আমার পাশে কেউ না থাকুক, আমার আল্লাহ পাক, আমার রাসূল পাক আমার হয়ে থাকবেন। ঠিক না বেঠিক? আপনারাও হক পথে চলেন, ন্যায় পথে চলেন, সত্যের পথে চলেন, হারাম হালাল বেঁচে চলেন, পাক না পাক বেঁচে চলেন। পৃথিবীর কোন পাওয়ার সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে হয়ে যায়, আমার আল্লাহ রাসূল আপনার বন্ধু হয়ে থাকবেন। বুঝতে পেরেছেন? তা ভাই সাহেব, ওই সময় রাসূল আমার গর্জে উঠলেন। রুকানা বলে, তোমার 200 বকরির যদি প্রয়োজন হয় লাও, না হলে এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও। আল্লাহ নবী, দায়ার নবী, নবী আমার বারংবার কলেমা দাওয়াত দিচ্ছেন, একবার নয়, দুবার নয়। রুকানা বলে ওঠে, মুহাম্মদ তোমার যদি মন চাই 200 বকরি লাও, না হলে এখান থেকে বেরিয়ে যাও, আর না হলে আবার লড়াই করো। একবার নয়, দুবার নয়, তিনবার রাসূল পাকের সঙ্গে লড়াই হয়েছে। রুকানা হেরে গেছে। লাস্ট রুকানা বলে ওঠে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এত বড় জাদুকর, আমি একজন বীর পলওয়ান, এত ক্ষমতা আমার গায়ে, আমার কাঁধে হাত ঠেকাবার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায়, তুমি একটা জাদুকর, এখান থেকে বেরিয়ে যাও, দূর হয়ে যাও এখান থেকে। নবী আমার কাঁদতে কাঁদতে ফিরে আসছেন, আল্লাহ আপনি আমাকে হুকুম দিয়েছেন, পাওয়ার দিয়েছেন রুকানার সঙ্গে লড়াই করার জন্য। আল্লাহ আমি মুহাম্মদ তিনবার লড়াই করলাম, কুস্তি করলাম, রুকানা আল্লাহ আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস করলো না, আমাকে নবী বলে গ্রহণ করলো না। রাসূল আমার কাঁদতে কাঁদতে ফিরে আসছেন। আমার আল্লাহ পাক রুকানার কান্না দেখে সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ পাক গাইবী আওয়াজ দিয়ে আমার আপনার রাসূলকে সান্ত্বনা দিতে আরম্ভ করলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী, দান নবী, বাবারা মা করা নবী, এতিমসি নবী আমার কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে পরমাত আরম্ভ করেন, আয় আমার রাসূল, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, খবরদার খবরদার, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমি আল্লাহ পাক আমি আপনাকে জানিয়ে দিই, এই মুহূর্তে ওই বেটা রুকানা আমি আল্লাহ মাকে আল্লাহ বলে বিশ্বাস করেনি, আপনাকে নবী বলে গ্রহণ করেনি, কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিই, এই মুহূর্তে বেটা রুকানা একা কেন, এই মুহূর্তে যদি तमाम পৃথিবীর আমার বান্দা বান্দিরা আল্লাহকে আল্লাহ ভুলা হয়ে যাবে, আমি আল্লাহকে অস্বীকার করবে, এই মুহূর্তে আপনার উম্মত উম্মতি গণেরা রাসূল ভুলা হয়ে যাবে, আপনাকে নবী বলে গ্রহণ করবে না। আমি আল্লাহ পাক আমার কোনো যায় আসে না, আপনার কোনো যায় আসে না। আয় আমার রাসূল, আমি আল্লাহ পাক আপনার কষ্টটা দেখলে, আপনার চোখের পানিটা দেখলে, আপনার দুঃখটা দেখলে আমি আল্লাহ আমার সহ্য হয় না। রাসূল খবরদার খবরদার, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আয় আমার রাসূল, আয় আমার হাবিব, রুকানা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেনি তো কি হয়েছে? আপনি তো আমাকে আল্লাহ বলে ভালোবাসেন, আল্লাহ বলে বিশ্বাস করেন। আয় আমার রাসূল, আমি আল্লাহ পাক আপনাকে নবী বলে গ্রহণ করে নিয়েছি, নবী বলে আপনাকে ভালোবাসি। আয় আমার রাসূল, কান্না বন্ধ করে দিয়ে একবার কাঁদতে কাঁদতে আপনি বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ পাক বলে উঠব, আপনাকে নবী বলে গ্রহণ করে নিয়ে আপনাকে ভালোবেসে আমি আল্লাহ বলে উঠব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না?